ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু আজকে আপনাদেরকে আমি শেখাবো শরীর নয়, মনের যত্ন নিন। মনের সঙ্গে শরীর কানেক্টেড হয়ে আছে। শুধু শরীরের যত্ন নিলে হবে না, আপনার মনকে সুস্থ রাখতে হবে। আর মন সুস্থ না থাকলে ডিপ্রেশন আসবে, মন খারাপ আসবে, কিছু ভালো লাগছে না, আমাকে একটু ছেড়ে দাও। আপনি এক হয় জীবনে অশান্তি ভোগ করবেন, আর না হলে আপনি অশান্তিতে জড়িয়ে যাবেন। এই দুটোর মধ্যে একটা হবে। আজকে আমি 5টা উপায় বলবো এই মনের যত্ন নেওয়া। আমাদের জীবনে চলতে চলতে দেখুন, আমাদের বাড়িঘর দেখবেন, বাড়িঘরে কি হয়, আস্তে আস্তে ধুলো পড়ে, বিছানা পরিষ্কার করতে হয়, আমাদের ফ্লোর গুলোকে প্রতিদিন পরিষ্কার করতে হয়, টয়লেট পরিষ্কার করতে হয়। ঠিক তেমন করে আমাদের মনের ভেতরে যে বিভিন্ন প্রকোষ্ঠ আছে সেগুলোকে পরিষ্কার করতে হয়। চলমান জগতে হিংসা, লোভ, হানাহানি, লড়াই, অন্যের ছোট বড় কথা, এর মধ্য দিয়ে চলতে গেলে আমাদের মনের মধ্যেই স্ট্রেস আসে। তা সেটাকে কি করে আমরা রিলিভ করব, তার জন্যই আজকের আলোচনা। আপনার মনের যত্ন নিন। মনের যত্ন নেওয়ার জন্য প্রথম যে কাজটা হচ্ছে এক্সপ্রেস করা নিজেকে। আমাদের মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে, মনের মধ্যে পজিটিভ ভাবনা থাকে, মনের মধ্যে নেগেটিভ ভাবনা থাকে, মনের মধ্যে অনেক কিছু চলে। তা আমি বলবো সেই মনের মধ্যে যেটা চলছে এক্সপ্রেস করুন, গল্প করুন। গল্পের মতো ওষুধ আর নেই। আপনাদেরকে বলেছি বহুবার, পৃথিবীতে সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নেয়নি। পৃথিবীতে অন্তত একটা মানুষ আছে যে আমাকে ভালোবাসে, আমার কথা শুনতে চায়। গল্প করুন, মা হোক না, বন্ধু হোক না, প্রেমিকা হোক না, যেই হোক, গল্প করুন তার সাথে। খুব খুব করে গল্প করুন। গল্প করলে মনের ভেতরে যে চাপ তৈরি হয়, বেলুনের মতো ফুলতে থাকে যে কথাগুলো, সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে। গল্পের পজিটিভ দিক, যারা এক্সট্রোভার্ট হয় তারা মনোকষ্টে কম ভোগে। যারা খুব বেশি কথা বলে, লক্ষ্য করে দেখবেন তারা মনোকষ্টে কম ভোগে। তাদের অন্য কষ্ট আছে কিন্তু তারা বলে ফেলে। দেখবেন অনেক প্রবলেমের মধ্যেও বুক ফেটে যাচ্ছে, তবু হাসি মুখে চলছে তারা। নিজের অনুভূতির কথাগুলো বলুন। যাদের বলার লোক নেই, বলছেন না আমার কোনো বন্ধু নেই, একটা খাতায় লিখুন, ডায়েরিতে লিখুন। স্টেশনে গিয়ে বসে অচেনা লোকের সঙ্গে কথায় কথায় প্রসঙ্গ উত্থাপন করে বলে ফেলুন, আপনি হালকা হবেন। দ্বিতীয় হচ্ছে, দেখুন, আমাদের পছন্দের যে হবি আছে সেটাকে কিন্তু অনুসরণ করতে হবে। ছবি আঁকতে ভালোবাসেন, গাছ লাগাতে ভালোবাসেন, এরকম আছে, পোষ্য পুষতে ভালোবাসেন। আপনি কি ভালো লাগে আপনার? ভালো করে দেখুন, আপনার ভালো লাগার একটা কাজ আছেই আছে, প্রত্যেকের আছে। সেই ভালো লাগার কাজেতে মনোনিবেশ করতে হবে। বারবার করে বলছি, দেখুন আপনার মনের যত্ন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো খুব উপযোগী। যেটা ভালো লাগে সেই ভালো লাগার কাজ, আপনার হবিকে আপনি অনুসরণ করুন। আজকে 5টা পয়েন্ট বলবো, এই 5টা কাজ করলে আপনারা দেখবেন আপনার মন ফুরফুরে। দেখুন, সমস্যার সমাধান তখনই করতে পারি যখন আমাদের মন রিল্যাক্স থাকে। মনে যদি টেনশন চলে, মনে যদি গন্ডগোল চলে, তাহলে কিন্তু কখনো হয় না। এবার হচ্ছে প্রকৃতির সঙ্গে সময় কাটান। এই যে প্রকৃতির সঙ্গে সময় কাটালে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়, এটা কিন্তু আমার কথা নয়, এটা ডাক্তারদের কথা। আপনারা খবর নিলে জানতে পারবে, ডাক্তাররাও বলেন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য। বদ্ধ ঘরে থাকা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু বিপজ্জনক। সব সময় দরজা বন্ধ করে বসে আছে, বাড়ির মধ্যে একটু বাড়ি থেকে বেরোন না। বিকেল বেলা একটু হেঁটে আসুন পাড়ার মোড় থেকে। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক যারা করেন খুব ভালো করেন, কিন্তু যারা করেন না তাদেরকে বলছি, পরিবারের সকলে মিলে একসঙ্গে মাঝে মাঝে বেড়াতে যান। দূরে যেতে হবে না, নিয়ারেস্ট কোনো ঘাট, নিয়ারেস্ট কোনো মন্দির, এগুলো করুন। আমার মনে হয় উপকার পাবেন। আপনার মনের যত্ন, এগুলো খুব দরকার। তাহলে দেখবেন যে আরেকটি কথা পরের পয়েন্ট বলি, যে পরিবার, তাদের সাথে সময় কাটান মনের যত্ন নেওয়ার জন্য। পরিবারের মধ্যে অশান্তি চলছে, এমন কিছু শহীদ বন্ধু আপনার আছে যারা আপনার ভালো চায়, পজিটিভ ভাইব্রেশন দেয়, তাদের সঙ্গে সময় কাটান। দুর্গাপুজো আসছে, প্যান্ডেলে গিয়ে বসে থাকুন কিছুক্ষণ, পারেন, আপনি পারেন।
মনের চাপ কিন্তু আস্তে আস্তে রিল্যাক্সড হয়ে যাবে। হবেই, আপনারা করে দেখলে বুঝতে পারবেন আমি কতটা ঠিক বলছি, আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন। এবার হচ্ছে মাঝে মাঝে একটু ব্রেক নেওয়া দরকার। যখন খুব একঘেয়ে লাগছে তখন একটু ব্রেক নিন, সবকিছু ছেড়ে দিন, যা হচ্ছে হোক। কদিন ধরে বাড়িতে ক্রমাগত অশান্তি হচ্ছে, কদিন সেখান থেকে সরে যান, ঘুরে আসি কোথা থেকে। ব্রেক ওই জন্য, একজন আমাকে বলছেন স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে। স্বামীর কি করা উচিত হবে? আমি বলবো তাকে আটকানো উচিত হবে না, সে যাক, সেখানে গিয়ে মাথা ঠান্ডা হোক, উভয় একটু দূরত্ব থেকে একটু ঠান্ডা হওয়ার পর তৎক্ষণাৎ গিয়ে নিয়ে আসতে হবে, মাঝখানে একটি বেলা থাকার পরই আবার নিয়ে আসতে হবে। তা এইরকম রাগ মানুষের রাগকে বার করে নিয়ে আসে। এগুলো মনের যত্নের জন্য এগুলো দরকার। মাঝে মাঝে একটু ব্রেক দরকার, রেস্ট, বিশ্রাম নিন, বিশ্রামের খুব খুব দরকার। এবার হচ্ছে মনের যত্ন করার ক্ষেত্রে মেডিটেশন করা, ধ্যান করা। এই কথাটা আপনারা শুনেছেন, মনের যত্নের ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত ব্যাপার। আমি বলি আমরা বাঙালি, আমাদের রক্তে ঈশ্বরের উপাসনা করা, তাই বলবো প্রত্যেকে যে ঠাকুর দেবতাকে ভালোবাসেন তার পুজো করুন, তার কথা চিন্তা করুন, ভালো ভালো বই পড়ুন, গান শুনুন। এগুলো করলেও আপনার অন্য ধরনের একটা মেডিটেশন হয়ে যাবে, তাহলেও দেখবেন আপনি একটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। এবার হচ্ছে শরীর চর্চা করা, ব্যায়াম করা, এগুলো আমরা একদম পিছিয়ে আছি, তারা করতে পারবেন, তাদের মন ভালো থাকবে। ঠিকঠাক খাবার দাবার খাওয়া, জাঙ্ক ফুড এড়িয়ে চলা, মন সুস্থ রাখার জন্য এগুলো খুব দরকার। যখন মনের মধ্যে খুব অশান্তি চলে, আমি বলবো রিচ খাওয়া দাওয়া গুলো খাবেন না সেই সময়, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, এগুলো বলবো। এইবার হচ্ছে আমাদের সুমানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সবসময় একটা পর্যাপ্ত ঘুম দরকার হয়। অনিদ্রা কখনো ঠিক নয়, মানে শাস্ত্রে আছে যারা অতি ভোজন করে, অতি নিদ্রা যায় বা অল্প নিদ্রা যায়, স্বল্প নিদ্রা যায়, তারা দুজনাই সিদ্ধি লাভের অনুপযুক্ত। এগুলো প্রত্যেকে মনে রাখবেন, আমার কথাগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কথা। এগুলো করলে আমরা কিন্তু জীবনে প্রত্যেকে লাভ করতে পারি। মন সুস্থ থাকবে, মন ফুরফুরে থাকবে। লোক সকলে বলেন না, ফুরফুরে মেজাজ আছে লোকটা। বন্যা হয়েছে, সেই বন্যার জলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম দেখাচ্ছে, পাগল নাকি? তিনি উপভোগ করছেন। জীবনের এভরি সিচুয়েশনকে উপভোগ করা যায়, কঠিন সময়েও সহজ থাকা যায়, জীবন জটিল হয় না। মনের যত্ন নিতে হয়। আজকের কথাগুলো খুব বাধা নিয়মের মতো করলাম, যদি আপনারা প্র্যাকটিক্যাল করুন, যদি আপনাদের জীবনে 100% কাজে লাগে, তাহলে স্বস্তি বার্তা সার্থক। আজকের এই পর্বটা ভালো লাগলে আপনারা প্রত্যেকে লাইক করে দেবেন, সকলের কাছে পৌঁছে দেবেন কথাগুলো, তাহলেই স্বস্তি বার্তার চেষ্টা সার্থক হবে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।